নমস্কার বন্ধুরা, সোহিনী তৃষা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী 2025 দেখতে। এই যে দেখুন বন্ধুরা, ঢোকার মুখে প্রবেশদ্বার শ্রী শ্রী সত্যজিৎ রায়ের অনেক সুন্দর সুন্দর বই, সিনেমার প্ল্যাকার্ড দেওয়া, সিনেমার ছবি দেওয়া কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী 2025। আমরা বিখ্যাত চলচ্চিত্র জগতের স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী সত্যজিৎ রায়ের ঢোকার মুখেই ওনার বিশাল বড় ছবি এবং ওনার সমস্ত সিনেমার প্ল্যাকার্ড, ব্যানার আমরা দেখলাম। বন্ধুরা, একটা কথা প্রথমেই জানিয়ে নিই, এখানে কিন্তু পুষ্প প্রদর্শনী আমি যেদিন গেছিলাম, 12 তারিখ অবধি, 12ই জানুয়ারি অবধি শেষ মেলা ছিল। আমি 11 তারিখে গেছি, 11ই জানুয়ারি শনিবার দিন গেছিলাম। তখন কিন্তু কোনো পুষ্প প্রদর্শনীর ফুল আমি দেখতে পাইনি, কেননা এই মেলায় এত প্রচণ্ড ভিড় হচ্ছিল, বিশিষ্ট শিল্পীরা আসছিলেন, এত প্রচণ্ড ভিড় হচ্ছিল বলে অনেক ফুল ফুলের টবের জায়গা অনেক ফুলের টব অনেক মারিয়ে দিয়ে চলে গেছে দর্শকরা। এইরকম শুনে ওনারা পুষ্প প্রদর্শনী বন্ধ করে দিয়েছিলেন। শুক্রবার হয়ে 10 তারিখ হয়ে পুষ্প প্রদর্শনী বন্ধ হয়ে গেছিল। 11-12 তারিখে শুধু বইমেলা খোলা ছিল। তাই জন্য আমি শুধু বইমেলা, কোন্নগরের বইমেলা দর্শন করে চলে এলাম। দেখুন বন্ধুরা, পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বইয়ের স্টল, নানা রকম বই, সাহিত্য জগতের বই, ছোটদের বই, বিখ্যাত কথাশিল্পী সাহিত্যিকদের বই, নানা রকম বই। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার মনে হয় আমার বেশি কিছু বলার থেকে দেখাই ভালো। এই যে এই স্টলটা দেখছি, নানা রকম ভূতের বই। দেখুন বন্ধুরা, কত রকম ভূতের বই। ভূত শিকারী, ভূতের সময়, অনেক রকম ভূতের বই। আর অনেক বড় বড় অনুষ্ঠান হচ্ছে, আর দারুণ লাগছে। তোদের একদম মনে হচ্ছে সব পরীরা উঠে এসছে। তো হ্যাঁ, অনেকক্ষণ মাছ দেখবেন তো, অনেক রকম সাহিত্য, উপন্যাস, সঙ্গীতার অনুষ্ঠান একটু দেখে নেবেন। ও সঙ্গীতের সঙ্গে ওদের যুক্ত আরো আছে, সেটাও আমরা দেখে নেব। তারপরে বিরক্ত হলেও আমাকে বলতেই হবে, মেলাটা থাকুক এই মঞ্চে অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই থেকে শুরু করে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই, নানা রকম ধার্মিক পুস্তক, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমরা এখানে শিশুদের পড়ার মতন প্রচুর বই, ছোটদের গল্পের আসর, ছোটদের অনেক গল্পের বই, এমনকি ছোটদের পড়াশোনার বই, আঁকার বই, ম্যাথের বই, অ্যালফাবেট, নানা রকম বই আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ঠাকুমার ঝুলি, হাসির গল্প, ডাইনোসরের বই, নানা রকম বই, ছোট থেকে বড় সব ধরনের মানুষদের পছন্দের বই এখানে পেয়ে যাবেন। এছাড়াও পাবেন নানা রকম রান্নার বই, ধার্মিক পুস্তক। এই দেখুন, এটা বন্ধুরা ইস্কনের পুস্তক স্থল। এখানে নানা রকম ধার্মিক পুস্তক আপনারা দেখতে পাবেন। শুভেচ্ছা নিয়ে পরিবেশন করতে চলেছি
এই যে এখানে বন্ধুরা ফাংশনসটা হচ্ছে, কিন্তু ফাংশনসটা যেরকম 3 তারিখ থেকে 12ই জানুয়ারি অবধি ফাংশনটা হয়েছে, কিন্তু শুধু পুষ্প প্রদর্শনীটা 10 তারিখে হয়ে বন্ধ হয়ে গেছে, 10ই জানুয়ারি হয়ে বন্ধ হয়ে গেছে। 11-12 তারিখে শুধু ফাংশন এবং বইমেলাটা হচ্ছিল। খুব সুন্দর ফাংশন হচ্ছিল, প্রচুর লোকের ভিড়। দক্ষিণ পশ্চিমের কোণেও। আচ্ছা ম্যাডাম বলুন আপনাদের। আমাদের এটা একটা চাইল্ড কেয়ার ক্রেশ। সেখানে ছোট বাচ্চাদের আপনার পড়াশোনা সবকিছু করানো হয়। যেসব ওয়ার্কিং বাবা মারা আছেন ওনারা এসে এখানে পড়াশোনা ওনারা দেখতে পারেন, আমরা দায়িত্ব সহকারে যত্ন সহকারে। আচ্ছা, বয়স্ক মানুষদের আর ছোটদের যাদের বাবা মারা ওয়ার্কিং, এখানে না আপনাদের ক্রেজ কোন নগরে এটা, তাই তো? খুব ভালো। এখানে টিউশন ক্লাসও হয়, টিউশনও করানো হয়। আচ্ছা, আমি কিডসের টিচার ছিলাম, কিডজি থেকে আমি সিঙ্গেল মাদার, আমি কিডজি রিজলভ করে নিজেদের আপনাদের এই প্রয়াস খুবই ভালো। থ্যাংক ইউ ম্যাম। অবশ্যই। এক্ষুনি যে বোনটির সঙ্গে দেখা হলো, সে খুব কষ্ট করে একা পরিশ্রম করে নিজের কাজ করছেন, তো খুব ভালো লাগলো নতুন নতুন মানুষের সঙ্গে চেনা পরিচয়। সত্যি মেলা মানেই তো মেলবন্ধন, ভীষণ ভীষণ সুন্দর আন্তরিকতাপূর্ণ এই মেলা। কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী খুবই ভালো লাগলো। এইটি একদম কোন্নগর স্টেশনের পাশে অবস্থিত। কোন্নগর স্টেশনের পাশে বিখ্যাত শকুন্তলা কালীবাড়ির মাঠে এই কোন্নগর বইমেলা এবং পুষ্প প্রদর্শনী প্রত্যেক বছর 3 তারিখ থেকে 12ই জানুয়ারি, 3 জানুয়ারি থেকে 12ই জানুয়ারি অবধি অনুষ্ঠিত হয়। অসাধারণ সুন্দর এই বইমেলা, খুবই সুন্দর এই বইমেলা এবং পুষ্প প্রদর্শনী। এই স্টলটিতে আমরা ঋষি শ্রী অরবিন্দের নানা রকম পুস্তক, জীবন কাহিনী, বই এবং মা শ্রীমার অনেক রকম বই, পুস্তক, ফটো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে রয়েছে নাট্য একাডেমির স্টল, ফ্রি পৌরসভার জঞ্জাল পরিষ্কার অভিযানের স্টল। এখানে সুন্দরভাবে মানুষকে সচেতন করা হচ্ছে। এমনকি এখানে বিভিন্ন যে গাপ্পি মাছ ছাড়া হয়, সেই সমস্ত গাপ্পি মাছও বিনামূল্যে দেওয়া হচ্ছে, যাতে আপনারা যে কোনো জমা জলে, পাতকর জলে গাপ্পি মাছ ছেড়ে ভীষণ উপকার পান এবং মশার লার্ভাগুলো যাতে নির্মূল হয়। সুতরাং সাফাই অভিযান ভীষণ সুন্দর, পৌরসভার তরফ থেকে সাফাই অভিযান, মানুষের সচেতনতার অভিযান এইখানে আমি দেখতে পেলাম। খুব খুব ভালো লাগলো। এছাড়াও রয়েছে নানা রকম হাড় কানের দুল। এতক্ষণ তো আমরা বই দেখলাম, নাট্য স্টল দেখলাম, নানা রকম অনেক রকম স্টল দেখলাম। এইবার আমরা দেখতে পাচ্ছি যেরকম হয় প্রত্যেকটা মেলাতেই বিভিন্ন সাজসজ্জা, ইমিটেশনের হাড় কানের দুলের সেট, চুড়িদার, কুর্তি, এগুলো তো থাকবেই মেলাতে। সুতরাং এগুলো আমরা এখন দেখতে পেলাম। একদম মেলার শেষ প্রান্তে এক্সিট গেটের পাশে এই সমস্ত জিনিস, এই সমস্ত স্টল আপনারা দেখতে পাবেন। এছাড়াও ছিল অনেক অনেক খাবার স্টল, কিন্তু সেদিকটা প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, তাই জন্য সেই জায়গাটা আমি দেখাতে পারিনি। খাবারের স্টলেতে প্রচণ্ড ভিড় ছিল। আর তাছাড়া আমি একলা মানুষ, কোনো কিছু খেলে তো আমি একা হাতে ফোন ধরে ভিডিও করতেও পারতাম না, তাই জন্য আমি খাবারের দিকে স্টলটায় গেলাম না। এত বড় মেলা প্রাঙ্গণ, কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী, এত বড় মেলা, বই মেলা, সমস্ত জামা কাপড়, সাজসজ্জার জিনিস, এগুলো দেখে অনেকক্ষণ ভিডিওটা লং হয়ে গেল বন্ধুরা। আমি পুরো মেলাটাই কভার করেছি, শুধু খাবারের দিকটা আমি দেখাইনি। আশা করি আপনারা আমার সাথে আছেন, পাশে আছেন। হোমমেড নানা রকম চকলেট, হস্তশিল্পের হার, তাই নাকি? ও এবার দেখে ম্যাজিকটা, ম্যাজিক। ও আপনার এখানে ম্যাজিকের বিভিন্ন, বাচ্চাদের বিভিন্ন ম্যাজিক। আচ্ছা, কোনো ছোটখাটো ম্যাজিক দেখানো যাবে? ছোটখাটো ম্যাজিক
হ্যাঁ আবার এটা কানে রাখাবে দুধটা কান থেকে চলে আসবে। সত্যি দারুণ দারুণ ম্যাজিকের স্টলও আমরা দেখতে পেলাম, কিছু পুলি পিঠে, এগুলো স্টলও, খাবারের স্টলগুলোতে এত ভিড় পাওয়াই যাচ্ছে না। তবু যেটুকু পারলাম দেখালাম বন্ধুরা। আমি একা মানুষ ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে ভিডিও করি। আপনারা আমার ভিডিওগুলো দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক হবে। এইভাবে আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চিট করিয়েছিলাম, চিটটা খুলে গেছে। আচ্ছা, আপনার এখানে কুটির শিল্প, হস্তশিল্প আছে, মাটির বোতল।